আমাদের দেশে 90% মুসলমান। কত পার্সেন্ট মুসলমান? শতকরা 90 জন মুসলমান হওয়ার পরেও আমাদের দেশে ইসলামের এই দুর্দশা কেন? কেন কেন এই দুর্দশা? আমাদের বইপত্রে কেন এগুলো ঢুকানো হচ্ছে? গত বছর মাদ্রাসাতে যারা ক্লাস 9-এ পড়তো এবার 10-এ উঠেছে, সেখানে তাদের সিলেবাসের মধ্যে ইসলামের ইতিহাস ছিল যুগের পর যুগ, মানে বিগত 50 বছর ধরে ছিল ইসলামের ইতিহাস। সেই জায়গায় গত বছরও যারা ছিল তাদের সিলেবাসে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন, তাদের সিলেবাসে ছিল রাসূলের মাদানী জীবন, তাদের সিলেবাসে ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যে খেলাফত পরিচালনা করেছে তাদের ইতিহাস ছিল, ভারতীয় উপমহাদেশে যে মুসলমানরা শাসন করেছে তাদের ইতিহাস ছিল। গত বছর পর্যন্ত এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত নবম শ্রেণীতে যারা ছিল তাদের যে ইসলামের ইতিহাস ছিল, বর্তমানে 2024 জানুয়ারির 1 তারিখে যারা ক্লাস 9-এ উঠেছে তাদেরকে ইসলামের ইতিহাস বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি কারণে? কি সমস্যা? ইসলামের ইতিহাসটা কি সমস্যা করছে? কার কি ক্ষতি করছে? ইসলামটাকে আস্তে আস্তে কমানোর জন্য ষড়যন্ত্র। আপনি এগুলো শোনার পরও কি মনে করেন যে হুজুরদের কোনো কাজ আছে? হুজুররা আমাদেরকে আত্মাহিয়াত শিখাইলে তো হয়, হুজুররা আমাদেরকে দোয়া দুরূদ শিখাইলে তো হয়, হুজুররা নেতা নেত্রীর বিরুদ্ধে বললে হুজুররা তো জেলে যাবেই, মানে না এরকম? হুজুররা তো জেলে যাবে, তো হুজুর জেলে যায় কি শখে যায় নাকি জেলে? হ্যাঁ, হুজুর জেলে থাকে কি হুজুর কাছে আরাম লাগে নাকি? হুজুর যদি অন্যায়ের বিরুদ্ধে কথাগুলো যদি না বলে জাহান্নামে চলা লাগবে। জাহান্নামে যাওয়া চাইতে কারাগারে যাওয়া ভালো।